আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা কুকিং হাউস অ্যান্ড লাইফস্টাইলে। ঈদের আনন্দটা বাসায় কাটিয়ে আবারও ফিরে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সো ফ্রেন্ডস, কিছু কথা বলতে বলতে রেসিপিটি শুরু করা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। টাইটেল অথবা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমার আজকের রেসিপিটা কি। ঈদ তো চলে গেল, ঈদ স্পেশাল ভেবেছি কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট সেটা করা হয়নি। কারণ হচ্ছে আমি যে জেলাতে থাকি, আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেন তারা জানেন যে আমি বর্তমান ভোলাতে আছি। আর এই ভোলা জেলাতে না কারেন্ট ক্লিয়ার আসতে চায় না, মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য আসেন। ভাবছেন যে কেন আমি কারেন্টের কথা বলছি, কারণ হচ্ছে এখানেই আমার প্রবলেম। আমি যেহেতু ভিডিওটা আপলোড করব সেই জন্য আমার কারেন্টের প্রয়োজন, লাইটিংয়ের একটা ব্যাপার আছে, এডিটিংয়ের ব্যাপার আছে, সেই জন্য মূলত কারেন্টটা আমার জন্য খুব দরকার। জানি না অন্যান্য জেলাতে এরকম প্রবলেম হচ্ছে কি না, তবে আমি আমার বাসায় গিয়েছিলাম, গোপালগঞ্জে গিয়েছিলাম। সেখানে কারেন্টের ব্যাপারটা অনেক সুন্দর। কারেন্ট যদিও বা যায় সেটা কয়েক সেকেন্ডের জন্য, নয়তো বা 1 মিনিটের জন্য একবারই যায়, আবার চলে আসে। গরমের কারণে এই প্রবলেমটা হচ্ছে কিনা আমি জানি না। আমার খুব কৌতূহল যে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কোন জেলার থেকে দেখছেন এবং আপনাদের জেলাতে কারেন্ট যাচ্ছে কিনা এভাবে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন। বাই দ্য ওয়ে, যাই হোক, চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি গরুর মাথার মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে। আমি খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্না করার জন্য আমি 1.5 কেজির মতোই মাংস নিয়েছি এবং এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। আমার মাংসের পরিমাণ অনুযায়ী 1 টেবিল চামচ লেগেছে এবং এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ি। দেন এখানে আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আরও অ্যাড করে দিব 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা এবং এখানে আরও অ্যাড করে দিব 1/2 টেবিল চামচের মতো আদা বাটা। এখানে আরও অ্যাড করে দিব তেজপাতা ছোট করে কেটে নিয়েছি এবং রেডিমেড গরম মশলা গুঁড়ি জাস্ট 1 টেবিল চামচের মতো। এখানে আরও অ্যাড করে দেব জাস্ট 1 চা চামচের মতো রেডিমেড গরুর মাংসের মশলা। এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমার বাসায় এই রেডিমেড গরুর মাংসের মশলাটা ছিল, কিছুদিন পর এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে, সেজন্য আমি অ্যাড করেছি। পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। তেল দিয়েছি 1/4 কাপের মতো। এইখানে তেলটা বুঝে অ্যাড করতে হবে, কারণ মাংস থেকে অনেক অয়েল বের হতে পারে, সেজন্য আপনারা বুঝে তেলটা অ্যাড করবেন। এখানে আমি ব্রেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়েছি 1/4 কাপের মতো। 1 টেবিল চামচের মতো শুকনা মরিচ অ্যাড করে দিয়েছি। এখন মাংসগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। অবশ্যই খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের মতো। আপনারা চাইলে 15 মিনিটও রেস্টে রাখতে পারেন অথবা আধা ঘন্টাও রেস্টে রাখতে পারেন। তো ব্যাস 15 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব এবং ঠিক 15 মিনিট পরেই আমি অন করে দেব। চুলাটা অন করার পরে মাংসগুলো যখন জাল হয়ে আসবে তখন মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আরেকটা কথা অবশ্যই বলবো, আমি কিন্তু মাংসকে সব সময় ম্যারিনেট করে রান্না করি, মাখিয়ে রান্না করি। আপনারা চাইলে কিন্তু তেলে মশলা কষিয়ে রান্না করতে পারেন। আমার কাছে এই প্রসেসে রান্না করাটা বেশি মজা লাগে, তাই আমি মাংস সব সময় এই প্রসেসিংয়েই রান্না করে থাকি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই প্রসেসিংটা আমার কাছে ইজি মনে হয়, সহজ মনে হয় এবং স্বাদও অনেক বেশি ভালো হয়ে থাকে। আমার কাছে মনে হয় এভাবে মাখিয়ে রান্না করলে লবণ, তারপর ঝাল মাংসের ভিতরে খুব সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে আমি নর্মাল পানি অ্যাড করে দিয়েছি 3 কাপের মতো। পানিটা যখনই ফুটে আসবে ঠিক তখনই আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব। আমি এখানে কোনো সিক্রেট রাখি না আমার রান্নায়, A to Z সব কিছুই দেখিয়ে দিই। যেহেতু এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আপনাদের সেটাও বলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চুলার রান্না করে নিতে পারেন। আমি এই মাংসটা আজকে হালকা গামা ঝোল রাখবো, একেবারে ভুনা ভুনা করবো না, ঠিক সেই পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি অ্যাড করে নিতে পারেন। এখানে পানি যখন ফুটে এসেছে ঠিক তখনই আমি কিন্তু প্রেশার কুকারে অ্যাড করে দিয়েছি এবং প্রেশার কুকারে এটাকে জাস্ট 3টা সিটি দিয়েছি। এক প্রেশার কুকারে এক এক রকম হয়ে থাকে। আমারটা 3টা সিটি লেগেছে, আপনাদেরটা একটা সিটিতেও কিন্তু হয়ে যেতে পারে, সেজন্য লক্ষ্য রেখে সিটিটা দিতে হবে। আর যদি চুলায় রান্না করে নিতে চান সেটাও হবে, চুলায় একটু সময় নিয়ে রান্না করে নিলেও সুন্দর হবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আজকের গরুর মাথার মাংস রেসিপি। কথা বলতে বলতে এখানে দেখতে পেয়েছেন, এখানে আমি কিন্তু সবার লাস্টে অ্যাড করে দিয়েছি ভাজা জিরা এবং এলাচ বেটে দিয়ে দিয়েছি, পেস্ট করে দিয়েছি। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের রেসিপি। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।